মুখ্যমন্ত্রীকে বারবার মঞ্চে ধামসা মাদল নিয়ে দেখা গেলেও বীরভূমে আদিবাসীদের জমি পুকুর অবৈধভাবে ভরাট হচ্ছে তার প্রতিবাদে চরম বিক্ষোভ প্রদর্শন করেছেন আদিবাসীরা। হাতে রয়েছে তীরধনুক, ধামসা বাজিয়ে প্রতিবাদ। পুকুর বোজানো, জমি দখলের বিরুদ্ধে বিক্ষোভ দেশম আদিবাসী গাঁওতার। বীরভূমের দুবরাজপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে আদিবাসীদের জমি দখল, পুকুর বুজিয়ে দেওয়া, প্লট ভাগ করা ইত্যাদির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হলো দেশম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে। আজ তারা ধামসা মাদল বাজিয়ে তীরধনুক নিয়ে বিক্ষোভে সামিল হয়। একটি মাটি কাটার মেশিন জেসিবি আটকে রাখে। তাদের অভিযোগ, টিপসই দিয়েও জমি দখল নিচ্ছে জমির মালিক ও দালালরা। দেশম আদিবাসী গাঁওতার দুবরাজপুর ব্লকের সম্পাদক ও রাজ্য কমিটির সদস্য সুকুমার সোরেন বলেন, দুবরাজপুর থানার অফিসাররা তাদের আশ্বস্ত করেছেন এ বিষয়ে। সংগঠনের ব্লক সভাপতি ভীম মুর্মু, বদি হাঁসদা জমি দখলের বিরুদ্ধে মুখ খোলেন। ওই এলাকার এক জমির মালিক দীপঙ্কর দে জানান যে তারা কোনো জমি দখল করেননি, ওই এলাকায় তাদের 5.2 একর জমি রয়েছে। বিশেষ করে এটা দুবরাজপুর ব্লক এরিয়া 1 নম্বর পৌরসভা ওয়ার্ড। এই জায়গায় দীর্ঘকাল ধরে মাঞ্জুরিয়া এলাকায় আদিবাসীরা বসবাস করেন। এই আদিবাসী সম্প্রদায় বসবাস লাগুয়ায় কিছু সৌন্দর্য ফুটবল গ্রাউন্ড আছে। সেই গ্রাউন্ডের সামনে অপোজিটে একটা পুকুর ছিল। সেই পুকুরটাকে অবৈধভাবে, অনৈতিকভাবে সেটাকে ভুতিয়ে দেওয়া হয়। সেই পুকুরে আমাদের গরু ছাগল পানীয় জল পান করে। সেই পুকুরে আমরা স্নানও করতাম। সেই পুকুরটাকে ভুতিয়ে আমাদের ফুটবল গ্রাউন্ডের অপোজিটেই 25 বিঘে, এই মুহূর্তে জানা গেছে গ্রামবাসীর কাছে যে 25 বিঘের মতন জমি তারা ড্রেসিং করে, রাস্তা বানিয়ে, ড্রেন বানিয়ে, প্লট ভাগ করে নিয়েছে। বিক্রিও হয়েছে নাকি শুনেছি গ্রামবাসীর কাছে। কারণটা আমাদের এখানে যে দীর্ঘদিন থেকে যে জমি, আমাদের যে দখলিত জমি বা জমির মালিক, এই আশেপাশে যে জমির মালিক আছে, সেই জমির মালিক সে তাদের নামে রেজিস্ট্রি করা পুকুর আছে। সেই পুকুর ভুতিয়ে আমাদের এখানে জমি জায়গা দালালরা এসে, সেই দুষ্কৃতীরা এসে সেখানে জমি জায়গা কেনা কাটা চলছে। বা আমাদের যে বাপদাদুর অমল থেকে যে জমি জায়গা আমাদের যে দখল করে রেখেছি আমরা, সেইগুলো জমি দালালরা এসে আমাদেরকে, আদিবাসী সম্প্রদায়ের মানুষকে যদি বলছে যে এটা আমার জমি, সেই জমির দালাল বলছে আপনার পেপার আছে তো দেখান, আর না হলে আপনি এখান থেকে সরে যান। বিষয়টা হলো, সম্পত্তিটা আমার দাদুর সম্পত্তি, ঠিক আছে। দাদু মারা গেছেন, আমার বাবারাও মারা গেছেন, বর্তমানে আমরা মালিক, ঠিক আছে। আর ওটা আমাদের মানে অর্থনৈতিক অবস্থা খাওয়ার জন্য আমরা জমিটা বিক্রি করতে ইচ্ছুক। সেই জন্য আমরা জেসিবি লাগিয়েছিলাম। যদি ভুলবশত যদি পুকুরটা, ওটা হিটটা ছিল না, ওটা আমার দাদুরাই চাষের সময় একটু কুড়িয়েছিল। স্বাভাবিক জল থাকে না চাষের, চাষও দীর্ঘদিন চাষ হয় না। আমি আমার জ্ঞান অবস্থা আমি চাষ দেখি না এখনের মধ্যে, আর ধানও কোনোদিন পাইনি, ঠিক আছে। আর ধরুন জেসিবি চালা যদি মাটি পড়ে থাকে, যদি পুকুর হয়ে থাকে, আমরা ওটা পুকুর কুড়িয়ে দেবো। ওটা আমাদের কোনো দ্বিমত নয়, কিন্তু আমার সম্পত্তি আমাকে রিকভার, আমার প্রশাসনের একটা অনুরোধ যে আমার সম্পত্তি আমার ফেরত দেওয়া হোক। ওরা বেআইনি বা দখল করে দেবো কেন আমার সম্পত্তি? আমার সঙ্গে কিছু হয় না। ওরা কানে পিলার বসানিয়ে ওরা বিক্রি করেছে, আমরা নিয়ে গিয়েছি, আমার ছেলেটা গিয়েছে, নিয়ে বলছে কে বিক্রি করেছে, পিলারগুলো কে বসাচ্ছে। ওরা বলছে, ইও বলছে না, ইও বলছে না, ইও বলছে না।